হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আই হোপ আপনারা ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করব, সেটা হচ্ছে নেপালে কাঠমান্ডুতে আমরা একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম। যারা যারা নেপালে ঘুরতে যান, কাঠমান্ডুতে যান, কিন্তু এই জায়গাটা নিশ্চয়ই অনেকেই জানেন না। কাঠমান্ডুর ভিতরেও এরকম পাহাড়ি একটা জায়গায় একটা রেস্টুরেন্ট আছে, সো ভাবলাম যে আপনাদের সাথে এটা শেয়ার করি। এই যে আমি ভিডিওটা করছিলাম তখন দেখেন ওয়েদারের কি বাজে অবস্থা, যে ওখানে পাহাড়, সেই পাহাড়ও দেখা যাচ্ছে না। সবাই মনে করে যে আমাদের ঢাকার ওয়েদারই অনেক খারাপ, কিন্তু এইবার নেপাল গিয়ে দেখলাম কাঠমান্ডুর ওয়েদার অনেক খারাপ হয়ে গেছে এয়ার পলিউশনের কারণে। ঠিক করে পাহাড়ও দেখা যাচ্ছিল না। যেতে যেতে আমাদের অলমোস্ট বিকেল হয়ে গেছে। আমরা একটু বিকেলের পরেই রওনা দিয়েছিলাম, কিন্তু যাচ্ছিলাম এবং খুব তাড়াহুড়ায় ছিলাম যে আল্লাহ, গিয়ে যদি একটু ছবি তুলতে না পারি তাহলে কিভাবে হবে। আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে চাচ্ছিলাম। প্রথমেই বলে দিই এখানে আমরা কিভাবে যাব। থামেল থেকে আমরা গাড়ি ঠিক করতে পারি। গাড়ি ঠিক করে এখানে আসতে হবে। জায়গাটার নাম হচ্ছে শিবাইপুর, আর রিসোর্টটার নাম হচ্ছে গ্রিন ভ্যালি রিসোর্ট। রিসোর্টটা খুবই সুন্দর, আর রিসোর্টের ওখানে রেস্টুরেন্ট আছে। সো আমরা এখানে অ্যাকচুয়ালি লাঞ্চ করতে যাচ্ছি, যদিও অনেক বিকেল হয়ে গেছে, তারপরেও আমরা এখানে গিয়েছিলাম। থামেল থেকে 30 থেকে 40 মিনিট লাগে আমাদের এখানে আসতে। এই রিসোর্টটার যে রেস্টুরেন্ট আছে সেটার খাবার কিন্তু অনেক মজা। এটার খাবারটা খেতে আমরা এসেছি, তো ফুড অর্ডার করতে হয়। আর ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে ওদের এখানে বনমোরগ ফার্ম আছে। আপনি যে চুজ করতে পারবেন যে আপনি কোনটা খেতে চান, ওটা ওরা ধরে তারপরে ইনস্ট্যান্ট ওরা রান্না করে আমাদেরকে দেয়। ওয়েদারটা অবস্থা কিন্তু অনেক বাজে ছিল। পাহাড় কিছুই দেখা যাচ্ছে না। নর্মাল টাইমে এখানে চারপাশে পুরো পাহাড় দেখা যায়, আর দেখলে মনে হচ্ছে না যে অনেক শীত, অনেক ঠান্ডা। মোটামুটি ভালোই ঠান্ডা ছিল ওখানে, 16-17 ডিগ্রি সেলসিয়াস ছিল। ডিসেম্বর জানুয়ারির দিকে গেলে এখানে আরো অনেক ঠান্ডা লাগে। তারপরেও আমি তো গিয়ে কোনো শীতের কাপড় নেই। ভালো আছো? রিজিককে হ্যালো বলে দাও। বিকেলবেলা এই জায়গাটায় বসে থাকতে কিন্তু খুবই ভালো লাগে। একদম নীরব নিস্তব্ধ, চারপাশটা খুব সুন্দর, প্রকৃতির একদম কাছে। আমার কিন্তু খুবই ফেভারিট একটা জায়গা। নেপালে গেলে আমি চেষ্টা করি এই জায়গাটায় আসতে। কখনো কখনো ভিডিও করা হয় না, সো আজকে ভাবলাম যে আপনাদের সাথে ভিডিও করে দেখাই। আমরা কোথায় বসবো সেটা ওদেরকে বলে দিলাম। এইবার আমরা একটা মজার জিনিস করতে যাবো। এখানে লোকাল চিকেন খাবো এবং সেটা চুজ করবো নিজে যে কোনটা ওরা রান্না করবে। আর চারজন একটা হবে, চারজন। হ্যাঁ চারজন একটাই হবে বেবি। শিওর এই যে দিস ওয়ান এটা দিস ইয়া দিস চিকেনটা এখন আমরা খাবো। এই রিসোর্টটা কিন্তু চাইলে আপনি একটা থেকেও যেতে পারেন। কি সুন্দর একটা জায়গা। ওই পাশে কিন্তু পাহাড়, যদিও দেখা যাচ্ছে না ভিডিওতে খুব একটা, কিন্তু যে এখানে থাকবে এখান থেকে সে সবসময় পাহাড় দেখতে পাবে। কি সুন্দর না জায়গাটা। এই যে এখানে বারান্দা থেকে সুন্দর করে পাহাড় দেখতে পারবে। রুমটা একটু খোলা ছিল, সো আমি একটু ভিডিও করছিলাম। আর দেখেন ওই রুমের ভিতরটা থেকে বের হয়ে আপনি যখন একটা সুন্দর নিঃশ্বাস নেবেন, উফ, পাহাড়ি পাহাড় 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 চারদিকে। পাহাড় আমার কিন্তু খুবই ভালো লাগে। আমি আর আলভি প্রচন্ড পাহাড় প্রেমী, এই কারণেই কিন্তু বারবার নেপালে ছুটে চলা। আচ্ছা, এইটা গিয়ে এদের টেন্ট। এখানে টেন্ট করে থাকা যায়, ইন্টারেস্টিং অনেক। এই বিড়ালটা আমার পিছুই ছাড়ছিল না, আমি যেখানে যাচ্ছিলাম সেখানে এসে যাবে। এবার আমাদের লাঞ্চ কিন্তু অলমোস্ট রেডি, আর এটা ছিল ওই রেস্টুরেন্টের ভিতরের অংশটা। আপনারা চাইলে ভিতরে বসেও খেতে পারবেন। এই যে সেই বনমোরগ, যেটা একটু আগে আপনারা দেখেছেন। সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যার পরে এই রিসোর্টটা কিন্তু আরেকটু অন্যরকম হয়ে যায়। দিনের বেলা এক সৌন্দর্য, রাতের বেলা কিন্তু আরেক সৌন্দর্য। একদম উপর থেকে পুরা শহরটা দেখা যায়, কাঠমান্ডু শহরটা। চারদিকে শুধু লাইটস, আর দেখলে মনে হচ্ছে যে এগুলো কি, আসলে এগুলো পাহাড়ের মধ্যে ছোট ছোট বাড়ি ঘর। দেখতে দেখতে আমাদের যাওয়ার সময় হয়ে গেছে। কাঠমান্ডু শহরে ঘোরার জন্য কিন্তু এটা একটা পারফেক্ট জায়গা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার সাথেই থাকবেন। ব্লগ দেখতে থাকুন। বাই বাই।